প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার এখনকার সেশনে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি এখন আলোচনা করার চেষ্টা করব দশম অধ্যায়, যেখানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস অ্যান্ড অপটিক্যাল ফাইবার বিষয়ে জানার এবং কথা বলার সুযোগ আছে। সেখানে 10.1 এবং 10.2 এই দুটো আর্টিকেলে যে আলোচ্য বিষয়দ্বয় আছে, মূলত ডিফাইন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এবং ক্লাসিফাই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর উপরে। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে যদি একটু দেখার চেষ্টা করি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায়, অর্থাৎ চুম্বক পদার্থ বলতে কি বোঝায়। আমরা এভাবে বলতে পারি যে চুম্বক পদার্থ সেটি যেটি মূলত চৌম্বকত্ব বলে যে একটি ফিল্ড বা একটি ধর্ম, যে কিনা তার এক নির্দিষ্ট গণ্ডির মধ্যে অন্য একটি চুম্বক পদার্থকে আকর্ষণ করার অবস্থা তৈরি করে, যেটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড, সেটি তৈরি করতে পারে, তাহলে সেই পদার্থটিকে বলা যেতে পারে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা চৌম্বক পদার্থ, চৌম্বকীয় পদার্থ। অন্যভাবেও বলা যায় যে একটি চুম্বক দ্বারা যে পদার্থ আকর্ষিত হয় সেটিকেও বলা যেতে পারে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। যেমন আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের উদাহরণ হিসেবে বলতে পারি আয়রন, নিকেল, কোবাল্ট অ্যান্ড দেয়ার অ্যালয়েস। অর্থাৎ এই আয়রন, নিকেল, কোবাল্ট এগুলো এবং একই সাথে এদের মাধ্যমে যে অ্যালয় বা সংকর তৈরি করা যায় বা হয়, সেগুলো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, চিহ্নিত করতে পারি। প্রকৃত অর্থে একটি পদার্থের চৌম্বকীয় রেসপন্স বা সাড়া বা চৌম্বকীয় ধর্ম, এটি প্রকৃত অর্থে নির্ণয় করা যায় ওই পদার্থের মধ্যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের কি অবস্থা। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, যেটি আবার এর মধ্যকার যে ইলেকট্রন সমূহ আছে, সেই ইলেকট্রন সমূহের যে আবর্তন, ঘূর্ণন শৈলী, তার উপরে এটি আবার নির্ভর করে। এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মাধ্যমেই মূলত বৃহৎ পরিসরে একটি পদার্থের চৌম্বকীয় ধর্ম, চৌম্বকীয় সাড়া বা তার মধ্যে ম্যাগনেটিজম, চৌম্বকীয় তো যতখানি আছে সেটা নির্ণয় করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই বিস্তৃত আলোচনা না যেয়ে আমরা এখন একটু দেখে নিতে চাই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস সমূহকে আমরা কিভাবে বিভাজিত করতে পারি। এখানে খুব সহজভাবে বললে বা চিন্তা করলে আমরা এইভাবে বলতে পারি এবং দেখতে পারি এবং একই সঙ্গে জানার চেষ্টাও করতে পারি যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসকে মূলত তিনভাবে শ্রেণীবিন্যস্ত করা যায়। ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে একটি ম্যাগনেটিক ফিল্ড এর মাধ্যমে তার রেসপন্স বা সাড়া দান কেমন হয় তার নিরিখে। এভাবে আমরা যে তিনভাবে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসকে বিভক্ত করতে পারি, ক্লাসিফাই করতে পারি, সেগুলো এমন: ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এবং ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এবং ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। খুব সহজভাবে যদি বলা যায়, কিসের ভিত্তিতে? একটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই পদার্থটিকে বা কোনো একটি পদার্থটিকে যদি আনা হয়, তাহলে তার কি ধরনের রেসপন্স বা রিয়াকশান তৈরি হয়, কিভাবে সে ওই ফিল্ডের মধ্যে থেকে ওই যে চৌম্বকীয় আবেশীয় যে ক্ষেত্র, তার মধ্যে কিভাবে সে সাড়া দেয়, এটার উপরে ভিত্তি করে এই বিভিন্ন পদার্থকে তিনভাবে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের পর্যায়েতে ফেলা যেতে পারে বা বিবেচনা করা যেতে পারে বা নির্ধারণ করা যেতে পারে। ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস উদাহরণটাই আগে বলি, যেমন গোল্ড, ওয়াটার, মার্কারি, কপার, এগুলো সব হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের পর্যায়ভুক্ত। অর্থাৎ যে ধরনের
ম্যাটেরিয়ালস প্রকৃত অর্থে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নেগেটিভ সংবেদনশীলতা প্রদর্শন করে, প্রকারান্তরে বিকর্ষিত হয় আকর্ষণের পরিবর্তে, সেই ধরনের ম্যাটেরিয়ালসগুলোকেই বলা যেতে পারে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। এই সকল ম্যাটেরিয়ালসের মধ্যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট একেবারেই নাই, এবং তাদের অণু এবং পরমাণু সমূহের কোনো রকমের পার্মানেন্ট যে ম্যাগনেটিক মোমেন্টস থাকা উচিত তাও এদের ভিতরে থাকে না। তাহলে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালসকে আমরা বলতে পারি সেই ধরনের ম্যাটেরিয়ালস যারা কিনা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো রকমেরই পজিটিভ সাসেপ্টেবিলিটি বা সংবেদনশীলতা বা পজিটিভ রেসপন্স দেখে না, বরং নেগেটিভ চুম্বকীয় সংবেদনশীলতা প্রদর্শন করে এবং একই সাথে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা বিকর্ষিত হয়, সেই ধরনের পদার্থসমূহকে বলা যেতে পারে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, যেমন সোনা, পানি, মার্কারি, পারদ এবং কপার বা তামা। প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস হিসেবে আমরা বলতে পারি খুব ছোট পরিসরে বা সামান্য পরিসরে চৌম্বকীয় যে সংবেদনশীলতা একটি নির্দিষ্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থেকে পদার্থ প্রদর্শন করে বা দেখায় এটি, এবং একই সাথে এই জাতীয় পদার্থসমূহ খুব দুর্বল হলেও ম্যাগনেটিক ফিল্ড দ্বারা আকর্ষিত হয়। ঠিক এই ধরনের পদার্থসমূহকে বলা যেতে পারে বা শ্রেণীবদ্ধ করা যেতে পারে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস হিসাবে, যেমন লিকুইড অক্সিজেন, সোডিয়াম, প্লাটিনাম এবং আয়রন ও নিকেলের যে সকল লবণ বা সল্ট বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, সেই অবস্থায় তারাও এই প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের পর্যায়ভুক্ত। তাহলে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস হচ্ছে সেইগুলো যেগুলো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থেকে খুব সামান্য পরিসরে সে চৌম্বকীয় ধর্ম প্রকাশ করে এবং একই সাথে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা খুব দুর্বলভাবে আকর্ষিত হয়, সেই জাতীয় পদার্থসমূহকে বলা হবে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। মূলত এদের মধ্যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আছে বা থাকে এবং পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্টসও তাদের মধ্যে অণু এবং পরমাণুর মধ্যে থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে তারা ওই ম্যাগনেটিক ফিল্ড যেটি কিনা প্রয়োগ করা হচ্ছে তার সঙ্গে অ্যালাইন করে থাকে, সে কারণেই তারা ক্ষুদ্র পরিসরে হলেও আকর্ষিত হয়। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস একেবারেই আমরা বলতে পারি বাস্তবে যেগুলোকে আমরা বলতে চাই যে চৌম্বকীয় পদার্থ, সেগুলো তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে সকল পদার্থ একটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থেকে একেবারেই খুব ব্যাপকভাবে বা তাৎক্ষণিকভাবে সে চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে বা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা খুব ভালোভাবেই স্ট্রংলি আকর্ষিত হয়, এরকম পদার্থসমূহকে বলা হবে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, যেগুলোকে আমরা খুব সহজেই নির্ধারণ করতে পারি যে এটি হচ্ছে চৌম্বকীয় পদার্থ। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যেমন আয়রন, স্টিল, কোবাল্ট, নিকেল, এবং একদম প্রথম দিকে সংজ্ঞায় যেমন বলছিলাম এদের যে সংকর বা অ্যালয়গুলো আছে সেগুলো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের পর্যায়ভুক্ত। এই ম্যাটেরিয়াল সমূহের মধ্যেও একইভাবে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এবং তাদের অণু এবং পরমাণুর মধ্যে আমাদের পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্টস বিদ্যমান থাকে এবং তারা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অবস্থান করে ম্যাগনেটিক ডোমেইন তৈরি করে, মেরুসমূহ তৈরি করে ফেলে এবং একই সঙ্গে অ্যাপ্লাইড যে ফিল্ড থাকে, যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থেকে তাদেরকে আবেশিত করার চেষ্টা করা হচ্ছে, সেই ফিল্ডের সঙ্গে তারা সমরেখভাবে চৌম্বক ক্ষেত্র তৈরি করতে সহযোগিতা করে, চৌম্বকীয় রেখার সঙ্গে তারা সমরেখ হয়ে যায়, এরকম একটি বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ছোট্ট করে একটু জেনে নিতে চাই
এ বাদেও আমরা আরও 2 প্রকারের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসকে খুব ব্যাপকভাবে না, কখনো কখনো এইভাবে চিহ্নিত করা হয় বা শ্রেণীবদ্ধ করা হয়, যেমন অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এবং ফেরি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এবং ফেরি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস ঠিক আগে যেভাবে বলা হচ্ছিল সেভাবেই আমরা বলতে পারি, যে সকল পদার্থের মধ্যে একেবারেই শূন্য মাত্রায়, নেগেটিভও না পজিটিভও না, শূন্য মাত্রায় চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করার ব্যবস্থা থাকে বা ক্যারেক্টারিস্টিক্স থাকে, এবং তারা চৌম্বকীয় ফিল্ডের মধ্যে আনলে কোনো বাহ্যত কোনো চৌম্বকীয় ধর্ম, আকর্ষণ বিকর্ষণ কোনোটাই প্রদর্শন এরকম করতে চায় না বা করে না, এই জাতীয় পদার্থসমূহকে বলা হয় হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। যেমন হতে পারে ম্যাঙ্গানিজ অক্সাইড এবং ক্রোমিয়াম। খুব ভালোভাবে যদি উদাহরণ দেওয়া যায়, তাহলে সুনির্দিষ্টভাবে উদাহরণ দেওয়া যায়, তাহলে বলা যেতে পারে ম্যাঙ্গানিজ অক্সাইড এবং ক্রোমিয়াম। আবার ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এরকম বলা যেতে পারে যেগুলো মূলত এমন ধরনের ম্যাটেরিয়াল যা কিনা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে সেটা খুব পজিটিভ থাকে, কিন্তু সেটা চৌম্বকীয় ধর্মের যে প্রদর্শন করার যে সকল আচরণ সেগুলোকে খুব হ্রাস করে দেয়, কমিয়ে দেয়, এবং একই সাথে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা তারা খুব সামান্যতমভাবে, সামান্য পরিমাণে আকর্ষিত হয়। এগুলো কিন্তু এক নির্দিষ্ট মাত্রায় এগুলোর মধ্যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকে এবং তাদের অণু এবং পরমাণু সমূহের মধ্যে পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্টস থাকে, কিন্তু ছোট্ট একটি জায়গায় পার্থক্য থাকে, সেটা হচ্ছে তারা চৌম্বকীয় যে ক্ষেত্র তার মধ্যে চৌম্বকীয় রেখা তার সঙ্গে তারা সমরেখভাবে তৈরি হয় না, তারা বরং ভিন্ন দিকে নির্দেশিত হয়ে তারা চৌম্বকীয় ফিল্ড তৈরি করার চেষ্টা করে, এবং একই সাথে তাদের যে এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেগুলো থাকে সেগুলো মূলত একেবারেই সমান সমানভাবে থাকে না, বলা যেতে পারে একটু কম বেশি মাত্রায়, অর্থাৎ ইমব্যালেন্স আকারে, আনইকুয়াল মানের, ভারসাম্যহীনভাবে তাদের এই মেরুর শক্তি তাদের মধ্যে তৈরি করে। যেমন বলা যেতে পারে ম্যাগনেটাইট এবং ফেরাইটস। ম্যাগনেটাইটস এবং ফেরাইটস এই যে পদার্থসমূহ সেগুলোকে বলা যেতে পারে ফেরি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের সংজ্ঞা এবং তাদের ক্লাসিফিকেশন ভালোভাবে শুনতে পেয়েছো, বুঝতে পেরেছো। এরপরেও তোমরা টেক্সট পড়ে তোমাদের ধারণাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে, এই বলে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখনকার সেশন শেষ করছি।